শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। সুন্দরবন থেকে আমি শিখা আমার নতুন ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আজকে হচ্ছে সোমবার, এখন ঘড়িকাটা বাজে 7:30 মতো। এখন থেকে তোমাদের সাথে নিয়ে ব্লগটা শুরু করলাম। আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আর বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল তোমাদের কাছে। সকালবেলায় উঠেই বিছানা তুলে নিয়েছি, কারণ দুষ্টু তো উঠে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। তুলে তারপরে চলে আসলাম বাইরে, দুয়ারটা খুলে নেবো এখন। চলো দুয়ারটা খুলে নিই, তারপরে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। আর আজকে না অনেকটা লেট হয়ে গেছে, প্রতিদিনই লেট হয়ে যায়, কী করবো, দুষ্টু তো ছাড়ে না। আর যখন উঠি দুষ্টু উঠে যায়। যাই হোক বন্ধু, দুধটা খুলে তবে চলে আসলো। এই ঘরে জামা কাপড় আছে, কারণ হচ্ছে ঢুকছে বেরোচ্ছি, আর মুখে লাগছে, গায়ে লাগছে, ভালো লাগছে না। সেই কারণে ভাবলাম আগে জামা কাপড়গুলো মেলে নিতে, তারপরে অন্য কাজ। যাই হোক বন্ধুরা, তারপরে নিয়ে চলে আসলাম বাইরে। এই কাঁথা দেখছো, দুষ্টু না হিসু করে নি, ও হিসু করে ওই কাঁথার উপর গিয়ে বসেছিল। তা এখন জানো তো দুষ্টু বড়ো হচ্ছে, আমার একটু গন্ধ ছাড়ছে, সেই কারণে কালকে ধুয়ে দিয়েছিলাম। কিন্তু কালকে তো এরকম বৃষ্টি হয়েছিল, তা শুকনো হয়নি। তা আজকেও একটু বাইরে করছি, বাইরে করছি, বৃষ্টি পড়ছে টিপটাপ করে। তা ভাবলাম দুষ্টুকে নিয়ে এই একটা কাজ ছেড়ে তারপরে আবার জামা কাপড় তোলা, সেই কারণে ভাবলাম না, আর বাইরে মেলবো না। তারপরে চলে আসলাম এই বারান্দা বলতে বারান্দার এই বাইরে যে ছোটো চালা মতো আছে, ওখানে না দড়ি বাঁধা হয়েছে। তা ভাবছি এখানে দিয়ে দিই, তাহলে হাওয়াটা একটু শুকনো শুকনো হবে, সেই কারণে। চলো বন্ধুরা, জামা কাপড়গুলো মেলে দিই দড়িতে, তারপর তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। আর দুষ্টুকে দেখছো, আর দেখেছি দুষ্টু দুই চোখের মধ্যে, কেন মানে নাকের মধ্যে, মানে কপালের নিচে আর কি, একটা ফোড়া টাইপের হয়েছিল, ফেটে গেছে জিনিসটা। আমার না এই মেয়েটা না পচা মেয়ে, তো কিছু না কিছু হতেই থাকে মাথার মধ্যে, গায়ের মধ্যে। যাই বন্ধুরা, তারপরে জামা কাপড় মেলে দিয়ে এসে তারপর চলে আসলাম ঘরে, আর বাসনগুলো বার করে দিয়েছি, আর এখন গ্যাসটা মুছে নিচ্ছি। চলো বন্ধুরা, গ্যাসটা মুছে নিই, তারপর তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। আর গ্যাসটা তো পরিষ্কার আছে, তেমন কিছু তো করা হয়নি। আর রান্না বান্না তো বলতে শুধু একটু ভাত করেছিলাম, আর কিছু করিনি। যাই হোক বন্ধুরা, গ্যাসটা এখন আমি মুছে নেবো। চলো এখন মুছে নিই, তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে। ততক্ষণ তোমরা ভিডিওটা দেখতে থাকো। তারপরে গ্যাস মোছা হয়ে গেল, আর দুষ্টু আর বসে থাকবে না, চলেই আসবে। ওই যে কোলে নিয়েছি, প্রথমে তো ঘরটা ছাদ দিয়ে বার করে নিয়েছি, তারপরে চলে এসেছি বারান্দায়। এখন বারান্দাটা ঝাঁট দিয়ে নেবো। চলো বন্ধুরা, যতক্ষণ আমি বারান্দাটা ঝাঁট দিয়ে নিচ্ছি, ততক্ষণ তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল তোমাদের। দেখো বাইরে আসলাম, আর বাইরের অবস্থা দেখছো, মেঘলা মেঘলা করে রয়েছে। একটা জিনিস না খুব সুবিধা হচ্ছে, ছাদে নামা জল দিতে হচ্ছে না। প্রতিদিনই বৃষ্টি হচ্ছে, এই ছাদে ওই জলটা হয়ে যাচ্ছে। যাই হোক বাবা, একটা কাজ তো আমার করা লাগছে না। জানো তো বন্ধুরা, আজকে না রাখি পূর্ণিমা। রাখি পূর্ণিমা আসলে না খুব মিস করি, জানো তো। আগে ছোটোবেলায় দাদা ভাইদের সবাইকে রাখি পরাতাম, আর এখন তো কাউকে রাখি পরাতে পারি না। সব কপাল, এত দূরে এসেছি যে কেউ আসেই না আমার বাড়িতে, যে রাখি পূর্ণিমার সময় ডাকবো বা ভাই ফোঁটায় ডাকবো, কেউ না আসতে চায় না, মানে এতটা দূর। যাই বন্ধু, মন খারাপ করে আর কী হবে। আর নিজের তো দাদা ভাই নেই, এই মামার ছেলে, মাসির ছেলে, এদেরকেই রাখি পরাতাম। হয়তো নিজের দাদা ভাই থাকলে হয়তো এসে রাখিও পড়ে যেত, আর ভাই ফোঁটাও নিয়ে যেত। নিজের দাদা ভাই তো নেই, আর কি আর হবে। যাই হোক বন্ধুরা, চলো বন্ধুরা, বাসনগুলো ধুতে লাগে, আর তোমরা ভিডিওটা দেখতে লাগো। আর দুটো দেখছো আজকে চুপচাপ আছে, অন্যদিন দেখেছো ও উঠে দাঁড়ায়, আজকে দেখছি চুপচাপ হয়ে আছে, লক্ষ্মী মেয়ের মতো। যাই বন্ধুরা, বাসনগুলো ধুয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। আর আজকে না তো টেপে জ্বলে এসছে, পরিষ্কার না, কেমন যেন খোলা খোলা, জানো তো, মানে কি বলবো, একদম সাদা টাইপের।
ওই দেখতে পাচ্ছি কেমন জলটা সাদা হচ্ছে, জলটা খুব নোংরা আসছে জানো তো। হয়তো এদিকটা ট্যাঙ্কি পরিষ্কার করছে, সেই কারণে হয়তো এত নোংরা জল আসছে। আর কি আর করা যাবে। চলো বন্ধুরা, ধোয়া সম্পদ ধোয়া হয়ে গেছে। এখন যে দুষ্টুকে নিচ্ছি, এখন চলে আসলাম ঘরে। দুষ্টুকে দিদির কাছে রেখে এসে তারপরে স্নান করে নিয়েছিলাম। স্নান করে ঘরের ঠাকুর সিংহাসনগুলো সব পরিষ্কার করে নিয়েছিলাম। পরিষ্কার করে তারপরে গেছিলাম থানে। জানো তো বন্ধুরা, এমন হবে আমি তো ভাবতে পারিনি। যদি দুষ্টু থাকতো হয়তো এরকম কথা শুনতে হতো না, জানো তো। আমি তো বন্ধুরা, আমি না বালতি করে মাটি নিয়ে গেছিলাম। তো আমি ধোয়ার মুখে আমি না প্রণাম করছিলাম। আর যেটি শাশুড়ি মানে ঘর থেকে চিৎকার করে বলছে যে করার সময় কেউ নয়, দখলের সময় সবাই। তা তোমরা বলো বন্ধুরা, ভগবানকে কেউ কোনোদিন দখল করতে পারে? মানে আমাকে এরকম কথা শুনতে হলো। কী বলো তো, কালকে যেটি শাশুড়ি নাকি ঠান্ডা পরিষ্কার করেছে। যাই হোক করেছে সেটা তো আমি জানি না। সকালে গেছিলাম, তো দেখলাম পরিষ্কার আছে। তা ভাবলাম মাটি দিয়ে লেপে তারপর পুজো দেবো। যাই হোক বন্ধুরা, আমাকে এইসব কথা শুনতে হলো, কী আর করা যাবে। ওখান থেকে চুপচাপ চলে আসলাম। তারপরে আমি চলে গেছিলাম ফুল তুলতে। ফুল তুলে এসে তারপরে আবার গেছিলাম থানে। থানে দেখছি জেঠিমা মাটি দিচ্ছে। আমি বললাম যে আমি কি মাটি দেবো? জেঠিমা বললো হ্যাঁ দাও। মাটি দিয়ে তারপর চলে আসলাম ঘরে। ঘরে দুষ্টুকে স্নান করিয়ে পুজো দিলাম, দিয়ে তারপর থানার থেকে পুজো দিয়ে চলে আসলাম। আর সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। আর দেখছো প্রণাম করে করে দুষ্টুর মাথায় পুরো মাটি ভর্তি। আর আমরা ওই করে যাচ্ছি মাথায় কপালে চায় বললো। পুজো দিয়ে তো চলে আসলাম। তারপরে শাড়িতে প্রচণ্ড কাদা লেগেছিলো, কারণ হচ্ছে থানা থান তো কাদা কাদা, কারণ মাটির থান আমাদের। যাই হোক, তারপরে দুষ্টুকে সুজি করেছিলাম, দুষ্টু এখন সুজি খাইয়ে দেবো। চলো বন্ধুরা, দুষ্টুকে সুজি খাইয়ে তারপর আমি খেয়ে নেবো। চলো বন্ধুরা, দুষ্টুকে সুজি খাইয়ে দিই, তারপর তোমাদের সঙ্গে খাবার কথা হচ্ছে। দুষ্টুকে সুজি খাইয়ে পরে দুষ্টুকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, কারণ অনেকটা বেলা হয়ে গেছিলো, ওই প্রায় 12টা বাজতে যায়। যাই বন্ধুরা, ঘুম পাড়িয়ে তারপরে রান্না বসে দিয়েছি। আর দিকে লতিটা ছাড়িয়ে নিচ্ছি আর কি। বাগান থেকে তুলেছিলাম জানো তো। তা কালকে খাওয়াবো লাগতে, খাওয়া হয়নি। তা ভালো আজকে কোনো কিছু নেই, সবজি নেই, তাহলে কী করা যাবে। তাহলে ওই লতিটা কাটছি, দেখি কি করা যায়। যাই বলো, আর দিতে কি বর্ষা, আর ভীষণটা মেঘ আসছিল না তো। আবার দেখছো তো যেখানে রান্না করি সেখানে কী অবস্থা বন্ধুরা। তারপরে আর তোমাদের সঙ্গে আর কোনো কিছু শেয়ার করা হলো না। আর এখনই চলে আসলাম রান্নাঘরে, এখন চা করে নেবো। আর এখনই 7:30 মতো বাজে। সন্ধ্যে দিয়ে তারপরে চা করতে চলে এসেছি। চলো বন্ধুরা, ভিডিওটি আর বড় করবো না। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর সাপোর্ট করতে চাইলে আমাদের পরিবারের সাথে আমার ভিডিওটি শেয়ার করে দিও। যাই বল, এই অবধি আবার দেখা হবে কালকে নতুন ব্লগের সাথে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সবাই